হ্যালো ফ্রেন্ডস, রুক্মিণী লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি তৈরি হয়ে নিয়েছি। আজকে যাব কিছু ঠাকুর দেখতে, রাসের যেগুলো বিসর্জন হয়নি। তো দেখো তোমরা, এটা হলো রাস পূর্ণিমা, যেটা রাধাকৃষ্ণের হয় সেটা। তারপর চলে এসেছি এই একটা থিম, এখানে একটা থিম মতো হয়েছে। এই থিমটা দেখার জন্য আমরা প্রবেশ করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে, ভেতরটা দেখতে আমরা দেখছিলাম। আর এখানে একটা জিনিস দেখছিলাম, মানে এখানে যারা সেজেছে, যেখানে লক্ষ্মী বসে আছে, এটা হলো মানে মানুষই সেজেছে। তো দেখো তোমরা, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এগুলো মানুষ না, এগুলো ঠাকুর অরিজিনাল। দেখো ঠাকুরগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। আর পাশে এখানে এই যে কৃষ্ণটা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, তো ওই কৃষ্ণটা কিন্তু মানুষ সেজেছিল। তারপর আমরা এই ঠাকুরগুলো বিসর্জন হবে, তো এই ঠাকুরগুলো দেখতে দেখতে আমরা বাড়ির দিকে যাব। তো এই ঠাকুরগুলো সব লাইনে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু বিসর্জন হবে গঙ্গার ঘাটে। তো আমরা সেই বিসর্জনও তোমাদেরকে দেখাবো, কিভাবে বিসর্জন হয় রাসের ঠাকুরগুলো। এই ঠাকুরগুলোর আর কার্নিভাল হবে না, কার্নিভাল হলো কালকে আগামীকাল। তো এই যে দেখতেই পাচ্ছ, এই একটা ঠাকুর বিসর্জন হয়ে গেল, মানে নিচে গাড়ির উপরে, গাড়ি সহ গাড়ির নিচে একটা চাকা মতো থাকে, সেটা বিসর্জন হয়ে যায়, গাড়িটা যায় না। তারপরে যে ঠাকুরগুলো লাইনে দাঁড়িয়ে রয়েছে, এই সব ঠাকুর এক এক করে লাইন করে এসে বিসর্জন হয়ে যাবে। তোমাদেরকে আরও ঠাকুরের বিসর্জনও দেখাবো। আর তোমরা যারা আমার চ্যানেলটাতে নতুন আছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমরা আসলে দেখতে পারবে। আর কার্নিভালের ভিডিও আমি কালকে নিয়ে আসছি, তোমরা অবশ্যই চোখ রাখবে। আশা করি তোমাদের ভালো লাগবে আমার চ্যানেলটা দেখবে। এই যে এই ঠাকুরটা এবার বিসর্জন হবে। ওখানে অনেক ভিড় ছিল, পুলিশ ছিল, লোক, মানে অনেক লোক। তো আমরা গঙ্গার ঘাটের এক সাইডে দাঁড়িয়েছিলাম, ওখান থেকেই আমরা বিসর্জনটা উপভোগ করছিলাম। দেখো, দেখতেই পাচ্ছ পেছনে দড়ি বাঁধা রয়েছে। ওই যে ঠাকুরটা বিসর্জন হয়ে গেল। সবাইকে ভালো রেখো, মনে মনে এটাই প্রার্থনা করছিলাম, আবার আগামী বছর ঘুরে এসো। গঙ্গাতে এই ঠাকুরগুলো বিসর্জন হচ্ছে। এটা কিন্তু কোনো পুকুর বা নদী না, মানে মা গঙ্গাতে ঠাকুরগুলো বিসর্জন হচ্ছে। এই জায়গায় দেখতে পাচ্ছ মানে কতটা কাদা হয়ে গেছে। আর ওই পারে, ওইটা হলো আমাদের ওপার স্বরূপগঞ্জ ঘাট, আর এইটা হলো নবদ্বীপ ঘাট।
আর এখানে সব ঠাকুরগুলো বিসর্জনের পরে যে কাঠামগুলো থাকে সেই কাঠামগুলো ঠাকুরের নিচে থাকে, সেই কাঠামগুলো নেওয়ার জন্য সবাই আসছিল। আর আমরা ঘাটে বসে একটু সেলফি তুলে নিচ্ছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।